টাকা ওড়ানো তো অনেকেই দেখেছেন ভাই, কিন্তু 18 কোটি টাকা দিয়ে মাত্র 8টা বল কেনা, এমন অলৌকিক কারবার কেকেআর ম্যানেজমেন্ট ছাড়া আর কে হতে পারে বলুন তো? হ্যাঁ বস, ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল 8 বলের রেকর্ড হয়ে গেল আইপিএলে 2026-এ। দাম 18 কোটি টাকা আর বল করা হয়েছে মাত্র 8টি। অঙ্কটা বুঝুন, প্রতিটা বলের দাম পড়েছে 2,25,00,000 টাকা। কোনো নো বল বা ওয়াইড না, স্রেফ 8টা লিগ্যাল ডেলিভারি। কলকাতা নাইট রাইডার্স আর লঙ্কান পেসার মাথিসা পাথিরানার এই গল্পটা যেমন ট্র্যাজিক, তার চেয়েও বেশি ফানি। আজকে আমরা কেকেআরের এই টাকা জলে দেওয়া মহাকাব্য এবং পাথিরানাকে নিয়ে করা ট্রলার ময়নাতদন্ত করব। গল্পের শুরুটা কিন্তু বেশ রোমান্টিক। নিলামের টেবিলে কেকেআর যখন 18 কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনলো, শাহরুখ খানের করবো লড়বো জিতবো রে ব্যাকগ্রাউন্ডে বাজছিল। সবাই ভাবলো বাহ, ডেথ ওভারে রাজা চলে এসেছে, এবার কেকেআরের বোলিং লাইনে আগুন জ্বলবে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। আইপিএলের শুরু হতে না হতেই পাথিরানা বাবু ইনজুরির চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। একটা নয়, দুটো নয়, টানা 11টি ম্যাচ কেকেআর ম্যানেজমেন্ট চাতক পাখির মতো চেয়ে রইল কবে আমাদের 18 কোটি রত্ন মাঠে নামবে। ওদিকে প্রতি ম্যাচে কেকেআরের বোলাররা যখন ধোলাই খাচ্ছিল, ডাগআউটে অভিষেক ভাইদের মুখ দেখে মনে হচ্ছিল তারা মনে মনে হনুমান চল্লিশা পড়ছেন। অবশেষে 11 ম্যাচ পর কেকেআরের সেই ঐতিহাসিক অভিষেক হলো এই লঙ্কান পেসারের। গ্যালারিতে তখন উৎসবের আমেজ। মাঠে নামলেন পাথিরানা, প্রথম বল করলেন কেকেআর ম্যানেজমেন্টের মুখে হাসি, 2,25,00,000 উসুল। দ্বিতীয় বল, তৃতীয় বল করতে করতে যখন 8টা বল কমপ্লিট হলো, ঠিক তখনই বিধিবাম আমাদের লঙ্কান এক্সপ্রেস তার বিখ্যাত মালিঙ্গা স্টাইল অ্যাকশন দিতে গিয়ে নিজের হ্যামস্ট্রিংটাই টান লাগিয়ে বসলেন। ব্যাস, খেলা ওখানেই শেষ। মাত্র 8 বল করে হ্যামস্ট্রিং চোটের কারণে ল্যাংচেতে মাঠ ছাড়তে হলো তাকে। আর ড্রেসিং রুমে যাওয়ার পর ডাক্তারবাবু জানিয়ে দিলেন, ভাই আপনার এই মৌসুমের আইপিএল এখানেই খতম, টাটা বাই বাই, সিও। কেকেআর ভক্তরা তখন মাথায় হাত দিয়ে ভাবছে, আরে ভাই, এ তো আইপিএল খেলতে আসেনি, এ তো এসেছে ব্যাংক ডাকাতি করতে। 8 বল করতে 18 কোটি টাকা। কেকেআর ম্যানেজমেন্ট যেন এক ম্যাচে পুরো টাকা ড্রেনে ঢেলে দিল। বেচারা কেকেআর 18 কোটি টাকা যেন কর্পূরের মতো বাতাসে উড়ে গেল। এখন কেকেআর ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, পাথিরানা কি আসলেই এই 8 বলের জন্য পুরো 18 কোটি টাকা পকেটে পুরবেন? যদি পুরেন, তবে তো ক্রিকেট ছেড়ে পাথিরানার কাছে টিউশনই নেওয়া দরকার রে ভাই। কিভাবে কম পরিশ্রমে কোটিপতি হওয়া যায়। তবে আইপিএলের নিয়ম কিন্তু অন্য কথা বলে। নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় টুর্নামেন্টের শুরুর আগে থেকেই চোটাক্রান্ত থাকলে এবং বোর্ডের ছাড়পত্র বা ফিটনেস ক্লিয়ারেন্স পেতে দেরি হলে তিনি পুরো টাকা পান না। তিনি কেবল টুর্নামেন্টের উপলব্ধ বা অ্যাভেলেবল থাকার দিনগুলোর ওপর ভিত্তি করে আনুপাতিক হারে বা প্রো ডাটা বেসিসে টাকা পান। যেহেতু তিনি মৌসুমের সিংহভাগ সময় মাঠের বাইরে স্ট্রেচারে শুয়ে কাটিয়েছেন, তাই পুরো 18 কোটি রুপি তার অ্যাকাউন্টে ঢুকবে কিনা তা নিয়ে বড় সংশয় রয়েছে। কেকেআর ম্যানেজমেন্ট এখন হয়তো ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করছে কয়টা দিন সে সুস্থ ছিল আর কয় টাকা কাটা যাবে। টাকা আংশিক কাটুক আর পুরোই যাক। পাথিরানা মাত্র 8 বলের এই স্পেলটি ক্রিকেট ইতিহাসে অন্যতম দামি এবং দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে রেকর্ড বুকে আজীবন থেকে যাবে। কেকেআরের জন্য এটা একটা বড় শিক্ষা। 18 কোটি টাকা দিয়ে প্লেয়ার কেনার আগে তার ফিটনেস সার্টিফিকেটটা অন্তত 2বার চেক করা উচিত ছিল।